Hi everyone, welcome back to my channel Brownie Boy. I am Rancho and I hope তোমরা ভীষণ ভালো আছো। ভিডিওটা শুরু হওয়ার আগেই সবাইকে প্রথমে জানাবো যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যেহেতু আজকে স্বাধীনতা দিবস, আজকের ভিডিওতে কলকাতার সেই সব জায়গায় আমরা ট্রাই করব যেগুলো আমাদেরকে পৌঁছে দেবে স্বাধীনতার আগের সময়। সবকটা জায়গায় অনেক পুরনো অ্যান্ড অবভিয়াসলি ভীষণ পপুলার কলকাতার মানুষদের জন্য। বাট সবকটা পপুলার হওয়া সত্ত্বেও আমি আগে কোনোটাই ট্রাই করিনি, আমি প্রথমবার ট্রাই করবো। দ্যাটস আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড অ্যান্ড আই হোপ কি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু হওয়ার আগেই তোমরা লাইক করে দাও আর কমেন্টে জানাও যে তোমাদের কিরকম লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। এখন আমরা দাঁড়িয়েছি কলেজ স্কোয়ারে আর আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন বসন্ত কেবিন। লেটস গো। এখন আমরা চলে এসেছি বসন্ত কেবিনে। 1931 সালে বসন্ত কুমার রয় শুরু করেছিল এই বসন্ত কেবিন অ্যান্ড কারেন্টলি ইটস রান বাই ইটস থার্ড জেনারেশন। কলেজ স্ট্রিটের সাথে এই বসন্ত কেবিন একদম ওতপ্রোতভাবে জড়িত। প্রচুর বাংলা সিনেমায় তুমি এই বসন্ত কেবিনের উল্লেখ পাবে। মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস সবাই কখনো না কখনো এখানে সময় কাটিয়েছে। কলেজ স্টুডেন্টস থেকে অফিস গোয়ার সবার কাছে এটা একটা নস্টালজিয়া। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস কেবিন কি এখনো এদের কেবিন কনসেপ্টটা আছে, যেটা ম্যাক্সিমাম কলকাতার কেবিন রেস্টুরেন্ট গুলোর মধ্যে থেকে উঠেই যাচ্ছে। এটার নামে যেরকম কেবিন আছে এখানে এখনো কেবিনটা এক্সিস্ট করছে। যেহেতু আমরা ভিডিও করছি আমরা একতলাটাই বসছি, বাট দোতলাতে কেবিন আছে এন্ড আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি আমাদের খাবার এন্ড উই আর জাস্ট ওয়েটিং ফর আওয়ার ফুড টু কাম। খাবারটা আসুক, খেতে খেতে বাকি কথা হবে। তো এই কেবিনটাতে আসার আগে আমি নিজেও একটু রিসার্চ করছিলাম যে এখানকার কোন খাবারটা বেশি ভালো, আর আমি ম্যাক্সিমাম রিভিউজে দেখলাম দ্যাট দে আর নোন ফর ইটস মোগলাই পরোটা আর ভাজাভুজি যে আইটেমস গুলো আছে। ইনফ্যাক্ট আমার দাদাও আমাকে বললো যে এখানকার স্পেশাল মোগলাইটাই মাস্ট ট্রাই, খুব ভালো নাকি খেতে হয়। বাট আমাদের লাকটা খারাপ, আমরা যেহেতু একটু দেরি করে এসেছি মোগলাইটা শেষ হয়ে গেছে, মানে স্পেশাল মোগলাইটা শেষ হয়ে গেছে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টেকেন দ্য নর্মাল মোগলাই। আর এর পাশাপাশি দাদার রেকমেন্ডেশনে আমরা একটা নিয়েছি ফিশ কবিরাজি। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। ফার্স্ট আমরা ফিশ কবিরাজিটা খাই। তো ফিশ কবিরাজি সাইজটা বেশ বড়। এর সাথে দিয়েছে অবভিয়াসলি কাসুন্দি। বাঙালির যে কোনো ভাজাভুজির সাথে কাসুন্দিটা ভীষণ ইম্পর্টেন্ট। আর তার সাথে আছে স্যালাড। তো চলো লেটস গিভ ইট আ ট্রাই। একটা ফিশ ফ্রাই, তার উপরে ডিমের কোটিং, যেরকম নর্মাল ফিশ ফ্রাই হয়। যদিও ভাঙার পরে এর ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে ফিশ ফ্রাই এর মধ্যে কোটিংটা বেশি, আর তার উপরে আবার ডিমেরও কোটিং আছে। তো কোটিং বিষয়টা একটু বেশি হয়ে যাচ্ছে রাদার দেন ফিশ। তো আমি এত নাড়াঘাটা করেছি, ওপরে যে ডিমের কোটিংটা পুরো খুলেই গেছে। ফিশ ফ্রাইটা একদিকে চলে গেছে, ডিমের কোটিংটা আরেকদিকে চলে গেছে। বাট চলো লেটস গিভ ইট আ ট্রাই। যখন দেখলাম মাছটা কম, আমি এক্সপেক্ট করিনি যে এটা খেতে আমার এতটা ভালো লাগবে। বাট কাসুন্দি মাখিয়ে যখন খাচ্ছি এটা কিন্তু খেতে সিরিয়াসলি খুব ভালো লাগছে। কবিরাজি আমার ভীষণ হেভি লাগে, বাট এখানে যেটা বেস্ট লাগছে আমার, যে ওপরে যে ডিমের কোটিংটা আছে না, সেটা খুব ঠিকঠাক ভাবে বানানো হয়েছে। ঠিকঠাক বলতে আমি যেটা বলতে চাইছি, মানে খাওয়ার পরে তোমার খুব একটা হেভি লাগবে না। দ্যাটস আ বেস্ট পার্ট। অ্যান্ড মাছের কোয়ালিটিও খুব ভালো। ইটস এক্সট্রিমলি ফ্রেশ, লাইক ইউ ক্যান গেট দ্যাট ফিশি স্মেল অ্যান্ড টেস্ট অ্যাট দ্য সেম টাইম। আর একটা জিনিস আমি মেনশন করতে চাইবো, ডিমের কোটিংটা ইজ ফুললি কুকড, বাট এই যে ফিশ ফ্রাইটা ইটস স্লাইটলি আন্ডার কুকড লাগছে আমার। মনে হচ্ছে আর একটু হতো এটা। মাছের ম্যারিনেশনের মধ্যে ধনেপাতা বাটা আর ব্ল্যাক পেপার ইউজ করেছে। এছাড়া পেঁয়াজ রসুন আমি আর কোনো ফ্লেভার্স পাচ্ছি না। এটাও আমি মেনশন করতে চাই যে ডিমের যে কোটিংটা না, হালকা সল্টি লাগছে আমার। মনে হয় যে তেলের সাথে হয়তো একটু বাটার বা কিছু ইউজ করেছে, ওপর থেকে আবার গোলমরিচটাও ছড়িয়ে দিয়েছে। তো এই সল্টি আর হালকা স্পাইসি বিষয়টা ভীষণ ভালো লাগছে। জাস্ট অনলি ওয়ান ড্রব্যাক, দ্যাট মাছের পরিমাণ একটু কম লাগছে আমার। এবার আমরা ট্রাই করবো নর্মাল মোগলাইটা। সো দিস ইজ দ্য মোগলাই। একটা মোগলাই পরোটাকেই মাঝখান থেকে দুভাগ করে দিয়েছে, তার সাথে আলুর তরকারি, এদিকে শসা পেঁয়াজ গাজর আর একটা টমেটো সস দিয়েছে। ফার্স্ট ইমপ্রেশন, মোগলাইটা এক্সট্রিমলি ক্রিস্পি অ্যান্ড ফ্লেকি, মানে একদম মোগলাইটাকে ছাঁকা তেলে ভাজা হয়েছে। স্টাফিং এ পেঁয়াজ লঙ্কা ডিম আর জাস্ট ব্রেড ক্রামস আমার চোখে পড়ছে। নর্মাল মোগলাই যেরকম হয় সেরকমই। আর তার সাথে একদম এরকম ছোট ছোট পিসেস অফ নারকেলও আমি দেখতে পাচ্ছি। চলো ফার্স্ট একটু শুধুই খাওয়া যাক। আচ্ছা, স্টাফিং এ কিন্তু বাদামও আছে। তো ফার্স্ট ওই ক্রাঞ্চটা পেলাম, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগলো। মোগলাই স্টাফিংটা হালকা মিষ্টি মিষ্টি, ওপরটা একদমই ক্রিস্পি এন্ড ফ্লেকি যেরকম বললাম, আর ভিতরটা হালকা ময়েস ডিউ টু স্টাফিং। টেস্ট ওয়াইজ যদি বলি অ্যাভারেজ লাগলো আমার। ইটস টু মাচ অয়েলি,
মোগলাই পরোটা ইজ সাপোজ টু বি অয়েলি, বাট এটা একটু বেশি অয়েলি লাগছে, মানে মুখ মেরে দিচ্ছে যেটাকে বলে। যেটা মেন প্রবলেম আমার লাগছে, পরোটাটা ওভার পাওয়ার করছে স্টাফিংটাকে, যে কারণে যখন তুমি খাচ্ছ স্টাফিংটা না ঠিক ফিল করা যাচ্ছে না যে কিসের স্টাফিং দেওয়া হয়েছে। জাস্ট মনে হচ্ছে একটা অয়েলি পরোটা খাচ্ছি যার মধ্যে কিছু একটা স্টাফিং আছে, বাস দ্যাটস ইট। মানে কিসের স্টাফিং সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি। বাট আমার দাবা এখানকার স্পেশাল মোগলাইটার প্রচুর প্রশংসা করেছে আমাকে। ওটার মধ্যে কাজু, কিশমিশ, চিকেন কিমা এইসবও দেওয়া হয়, তো অবভিয়াসলি ওটা আরো ভালো খেতে হবে। তো চলো একটু আলুটা দিয়ে খেয়ে দেখি। ছোট ছোট আলুর পিস, সফট আলু, অরেঞ্জিশ একটা কালার। আলুটা কিন্তু বেশ ভালো। আলুগুলোকে এরকম কিউব শেপে কাটা হয়েছে, যেটাকে একটা ঝাল মিষ্টি সসে টস করা হয়েছে। জেনারেলি মোগলাই পরোটার সাথে আমার কোন রকম তরকারি ভালো লাগে না আদার দেন চিকেন কষা, বাট এক্ষেত্রে আলুটা কিন্তু বেশ খেতে ভালো। দ্যাটস ওয়াই মোগলাই পরোটার সাথে কিন্তু আমার খুব ভালো লাগছে খেতে। ওভারঅল মোগলাইটা আমার ঠিকঠাক লেগেছে, খারাপ লেগেছে এটা বলবো না, বাট খুব একটা ভালো লেগেছে সেটাও বলবো না। আমি আজকের জেনারেশনকে বলবো, আজকাল তো কেবিন কালচারটা আস্তে আস্তে উঠেই যাচ্ছে, বাট তোমার আমার হাত ধরেই এটাকে বাঁচিয়ে রাখতে হবে। দ্যাটস ওয়াই এইসব পুরনো হেরিটেজ যে জায়গাগুলো আছে সেগুলোতে অবশ্যই যাও আর এইসব খাবারগুলোই এক্সপ্লোর করো, নট জাস্ট ফর ইটস টেস্ট বাট ফর ইটস হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স। স্বাভাবিকভাবেই ভিডিওটা শেষ করছি আমার ফেভারিট মিষ্টি দিয়ে, যে কারণে আমরা এখন এসেছি কলকাতার অন্যতম পুরনো মিষ্টির দোকান, দ্যাট ইজ ভীমচন্দ্র নাগে, যেটা এস্টাবলিশ হয়েছিল 1826 সালে। এই দোকানের হাত ধরেই বাঙালি পেয়েছিল তার অন্যতম পছন্দের মিষ্টি, দ্যাট ইজ লেডি কেনি, যেটা বানানো হয়েছিল লর্ড ক্যানিং এর ওয়াইফ, দ্যাট ইজ লেডি ক্যানিং এর অনারে, অনার বার্থডে। রামকৃষ্ণ পরমহংসদেব, রানী রাসমণি থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, বহু গণ্যমান্য ব্যক্তিদের পায়ে ধুলে পড়েছে এখানে, আর আজকে আমাদেরও পড়লো। আমরা এখন আছি বউবাজারের আউটলেটটা, এছাড়াও গিরিশ পার্ক, বিবেকানন্দ রোডে এদের আর একটা আউটলেট আছে। ভীমচন্দ্র নাগ ইজ নোন ফর ইট সন্দেশ এন্ড অফকোর্স লেডি কেনি। আমরা নিয়েছি একটা লেডি কেনি আর একটা আবার খাবো সন্দেশ। শুরুটা করছি আবার খাবো সন্দেশটা দিয়ে। একদম হোয়াইট কালারের ছানার সন্দেশ, উপরে রাংতে রাংতে দেওয়া আছে, ভেতরে কোনো স্টাফিং আছে কি বুঝতে পারছি না, বাট নরম পাকের মিষ্টি এটা বুঝতে পারছি। ওপরটা তো নর্মাল হালকা মিষ্টি ছানার একটা সন্দেশ, অনেকটাই মাখা সন্দেশ টাইপ, যেটার মধ্যে একটা গোলাপ জলের ফ্লেভার আছে, আর ভিতরে একটা স্টাফিং আছে যেটার পিস্তা ফ্লেভার। মিষ্টিটা অ্যাকচুয়ালি হেভি খেতে, মানে যে নামটা আবার খাবো, নামটা অ্যাকচুয়ালি সার্থক। মানে খাওয়ার পরে সত্যিই মনে হবে যে ইয়েস, আমাকে পরে আরেকবার ট্রাই করতে হবে। লাইক ইটস রিয়েলি গুড, মানে খেয়ে তোমার খুব একটা হেভিও ফিল হবে না। মিল্ক কেক টাইপের করকরে টেক্সচার নয়, একদম মাখা সন্দেশ টাইপের মিহি মার্কা একটা টেক্সচার। হালকা মিষ্টি পার্সোনালি আমি বেশি পছন্দ করি, আর এটার মিষ্টিটাও একদম হালকা। হালকা মিষ্টি খেতে হলে ইটস আ মাস্ট ট্রাই। সো নাও ইটস টাইম টু ট্রাই দ্য মোস্ট অ্যাওয়েটেড লেডি কেনি। পার্সোনালি লেডি কেনি আমার খুব একটা পছন্দের মিষ্টি না, বাট যেহেতু এই দোকানে এটা আবিষ্কার হয়েছিল, দ্যাটস ওয়াই ভাবলাম কি এটা অবশ্যই ট্রাই করা উচিত। আর এটা ছাড়াও না আর একটা সন্দেশ আশুতোষ মুখার্জির অনারে বানানো হয়েছিল, দ্যাট ইজ আশু সন্দেশ, ওটাও খুব বিখ্যাত ছিল। কিন্তু দাদাকে আমি যখন বললাম, দাদা বললো ওটা বেশ অনেকদিন হয়ে গেল, ডিসকন্টিনিউ হয়ে গেছে। ওটা তো পেলাম না, তাই ভাবলাম যেটা আছে ওটাই ট্রাই করা যাক। এটার দাম নিয়েছে 20 টাকা, আর দাম অনুযায়ী সাইজটা কিন্তু খুব ঠিকঠাক। ভেতরে ছানা আর সুগার সিরাপ, যেহেতু পুরোটাই ছানার, এটা কিন্তু ভীষণই সফট। আমার পার্সোনালি এই জন্যই এই টাইপের ভাজা মিষ্টি ভালো লাগে না, কারণ আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি, আর এটা একটু বেশি মিষ্টি লাগছে আমার। তারই মধ্যে যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগছে, দ্যাট মোস্ট প্রবাবলি এটা ঘিয়ে ভাজা, নর্মাল তেলের না, তার সাথে হালকা একটা এলাচের ফ্লেভার আছে। বাট টেস্ট ওয়াইজ যদি বলি, খুব এক্সট্রা অর্ডিনারি কিছু না, ঠিকঠাক। আমার মনে হয় অনেক বড় ভালো দোকানে এখন কলকাতায় এরকম টাইপের লেডি কিন্তু তুমি পেয়ে যাবে, বাট আবার খাবোটা is a must try. And with this I am ending this video here. I hope ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে then make sure hit the like button, আর কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কিরকম লাগলো। সাবস্ক্রাইব যদি চ্যানেলটা না করে থাকো, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং, and yeah, till then always enjoy your food. আজকের মতো টাটা। সবার এরকম না অনয় উত্তম আর কি বলে তোমার, সবাই কিন্তু কখনো কখনো এই এই দোকানটার হাত ধরেই, লোকটার নাম কি ছিল, ভীমচন্দ্র নাগ, তাদের ছোট ছোট এরকম পাক পড়ে গেল মোগলাই পরোটা, মানে যে উপরের পরোটাটা খুব পছন্দ, কি বললাম, যে কারণে অনাছে এটার কি বলতে গেলাম, প্রচুর মানুষ এখানে, প্রচুর গণ্যমান্য রথী